নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ব্রহ্মোস অ্যারোস্পেসের ফর্মার সায়েন্টিস্ট জানিয়েছেন ডিআরডিও K6 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলের ওপর কাজ অলরেডি শুরু করে দিয়েছে। এই K6 মিসাইলের রেঞ্জ অনুমান করা হচ্ছে ৮,০০০ কিলোমিটার হবে এবং গতিবেগ হবে ম্যাক 7.5। তিনি আরও জানিয়েছেন ডিআরডিও অলরেডি K5 মিসাইলের ডেভেলপমেন্টকে কমপ্লিট করে নিয়েছে, যার রেঞ্জ হচ্ছে ৫,০০০ কিলোমিটার। K4 ক্লাসের মিসাইলগুলি যাদের রেঞ্জ হচ্ছে ৩৫০০ কিলোমিটার অলরেডি আরিয়ান ক্লাস নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিনগুলোতে যুক্ত করা আছে। K6 মিসাইলকে ডিজাইন করা হয়েছে S5 ক্লাস এসএসবিএন সাবমেরিনগুলোর জন্য, যাদের সাইজ আরিয়ান ক্লাসের চেয়ে বড় ও অ্যাডভান্স হবে। হায়দ্রাবাদের অ্যাডভান্স নেভাল সিস্টেম ল্যাবরেটরিতে এই K6 মিসাইলের ডেভেলপমেন্টের কাজ চলছে। ১২ মিটার লম্বা, ২ মিটার চওড়া এই মিসাইল ২ থেকে ৩ টন পর্যন্ত পেলোডকে বহন করে নিয়ে যেতে সক্ষম। এর সঙ্গে যুক্ত থাকবে মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকেল, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো ওয়ারহেডকে বহন করে শত্রুদের বিভিন্ন জায়গায় একই সঙ্গে আঘাত হানতে সক্ষম। ভারতের হাতে দুটি নিউক্লিয়ার পাওয়ার সাবমেরিন রয়েছে, আইএনএস আরিহান্ত ও আইএনএস আরিঘাট। এদের সাথে K4 SLBM যুক্ত রয়েছে। K5 মিসাইলকে ডেভেলপ করা হচ্ছে ফিচার ভেরিয়েন্ট অফ আরিয়ান ক্লাস সাবমেরিনগুলোর জন্য। K6 সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইলকে ডেভেলপ করা হচ্ছে চায়নার টাইপ 096 SSBN গুলোতে যুক্ত JL3 SLBM কে টেক্কা দেওয়ার জন্য, যাদের রেঞ্জ হচ্ছে ১০,০০০ কিলোমিটার। এই K6 মিসাইলকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।